আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি সাতবার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি সাতবার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার একটা টাকা পয়সাও খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে। আপনি যখন আমল করে ফলাফল পাবেন তখন আনন্দ আত্মহারা হয়ে যাবেন, মনে মনে বলবেন এই আমলটি আরো আগে কেন আমি পাইনি। কোনো সমস্যা নেই, এখন পেয়ে গিয়েছেন, আমলটি এখন করুন। অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন, ফলাফল পাবেন। ফলাফল দেখে আপনি এত আনন্দিত হবেন, আপনার যে আনন্দের আর কেউ থাকে। প্রিয় ভাই বোনেরা, তাই কোন উদ্দেশ্যের জন্য আমলটি করতেছেন পরে বলে দিচ্ছে, আগে আমলটি বলে নেই। শুরুতেই বলবো কিভাবে আমল করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে শুরুতে কি করতে হবে? উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে কিবলামুখী হয়ে আপনি বসবেন। এরপর জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করেন। আস্তাগফিরুল্লাহ 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোনেরা, এরপরে সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি আপনি সমাধান করে দিন, আপনি ছাড়া কেউ পারবে না সমস্যা সমাধান করতে। আল্লাহ প্রিয় ভাই বোনেরা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যার সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দেন। এভাবে বলে দোয়া পাঠ করবেন। আমি দোয়া বলে দিচ্ছি, পরবর্তীতে বলে দেব কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। তাহলে চলুন সেই দোয়াটি শিখে নেওয়া যাক। আপনি মুখস্থ করে নেবেন, একেবারে সহজ সেই দোয়াটি। বিসমিল্লাহির রহমানির রহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে একটু ফু দিবেন, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। পাঠ করা শর্ট, তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। পাঠ করে সবাই। প্রিয় ভাই বোনেরা, এবং কতবার পাঠ করবেন? 7 বার পাঠ করে 7টি ফু শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 9 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, গুনে গুনে, একবারের জন্য কম না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দরুদ ইব্রাহিম পাঠ করা যাবে দুইটি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, ভালোবাসার মানুষ চলে যাওয়ার কারণে দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, ঘুম খাওয়া গোসল একেবারে সব বন্ধ হয়ে গিয়েছে, নামাজ আপনি আদায় করেন না, পূর্বে নামাজ আদায় করছেন এখন তাও করছেন না, এত পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, ভালোবাসা এত বেকুল হয়ে পড়েছেন, কি করবেন এই মতো অবস্থায় দোয়াটি পাঠ করুন। ভালোবাসার মানুষ চলে আসবে, আপনার কাছে না এসে থাকতেই পারবে না, দূরেও যদি থাকে আপনার সাথে কথা বলে শান্ত হবে। এভাবে যদি স্বামী স্ত্রীর মধ্যে হয়, দ্বন্দ্ব মনোমালিন্য লেগেই রয়েছে, বা দ্বন্দ্ব লাগার কারণে ঝগড়াঝাটি লাগার কারণে স্বামী বাসার থেকে বের হয়ে চলে গেছে, স্ত্রী বাসার থেকে বের হয়ে বাবার বাড়ি চলে গেছে, স্বামী স্ত্রী উভয় অনেক দিন হয়ে গেছে, তাদের সাথে মিল নাই, মহব্বত নাই, ভালোবাসা নেই, তাদের সাথে কোনো যোগাযোগ নেই, এমতো অবস্থায় কি করবেন? অস্থির হয়ে পড়ছেন। তো প্রিয় ভাই বোনের, অস্থির হওয়ার কারণ নেই, রব্বুল কারীমের শরণাপন্ন হন, তার কাছে বলুন, সাথে সাথে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনের, দোয়াটি বেশি বেশি পাঠ করুন, দেখবেন ভালোবাসায় একজন অপরজন আকৃষ্ট হয়ে যাবে, একজন অপরজনকে ছাড়া থাকতেই পারবে না। তবে স্বামী স্ত্রী এই আমলটি করার পর যখন স্বামী করবে, স্ত্রী চলে আসবে, তারপরে কি করণীয়, এবং স্ত্রী আমলটি করবে, স্বামী চলে আসবে, তারপর করণীয়, উভয়ের করণীয় হলো একজন অপরজনকে বেশি ভালোবাসা, বেশি প্রাধান্য দেওয়া, বেশি খেয়াল করা, একেবারে বেশি কেয়ার নেওয়া। তাহলে দেখবেন আপনাকে ছাড়া আর কাউকে সে ভালোবাসতে পারবে না, তাহলে আর পরকীয়ার আশঙ্কা নেই। আপনি যদি অনেক বেশি ভালোবাসেন আপনার স্বামীকে, দেখবেন আপনাকে কতটা ভালোবাসে। আবার স্বামীর উচিত বেশি বেশি স্ত্রীকে ভালোবাসা দেওয়া, বেশি বেশি উপটোকন দেওয়া, উপহার দেওয়া, তাহলে ভালোবাসা বৃদ্ধি পেতেই থাকবে, কোনো যেন মনোমালিন্য ঝগড়াঝাটি লাগবে না। তো প্রিয় ভাই বোন, এভাবে আমল শেষে রব্বুল কারীমের কাছে হাত তুলে মোনাজাত করবেন, তার বরাত্তর কথা প্রকাশ করে, তারপরে প্রশংসা করে, বিনয়ের সাথে নম্র সুরে যদি বলতে পারেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া দরখাস্ত কবুল করে নেবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনার করতে হবে, ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমত কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।